তো তোমরা যদি এই ওয়েব সিরিজটা ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না। ওয়েব সিরিজ যদি বহুত খারাপ খারাপ বস্তু আছে যেগুলো দেখলে গেলা তোমরা। তো বন্ধুরা একটা নতুন ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজটার নাম হলো এ নাইট অফ দ্য সেভেন কিংডমস। তো আমি দেখে কমপ্লিট করছি কালকেই। তো ওয়েব সিরিজটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি ওয়েব সিরিজটা দেখতে চাও জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই ওয়েব সিরিজটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 3.5 ঘন্টা সময় দিতে লাগবো। 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড 30 থেকে 35 মিনিট। এই ওয়েব সিরিজটা আইএমডিবি রেটিং পাইছে 8.9, খুবই ভালো রেটিং পাইছে, সে কারণে আমি ওয়েব সিরিজটা দেখছি। তো কাহিনীটার কথা যদি বলি, কাহিনীতে দেখানো হয়েছে স্যার ডাঙ্কার নামের একটা ছেলে, সে একটা গরিব যোদ্ধা। সে যার কাছে যুদ্ধ শিখছে তার গুরুজি একদিন হঠাৎ করে মারা যায়। তারপর স্যার ডাঙ্কার ঠিক করে যে আমি সেভেন কিংডমসে যাবো, সেখানে যায় যুদ্ধতে পার্টিসিপেট করবো, যুদ্ধ জিততে পারি তার একটা নাম হবো, তার গুরুজিরও নাম হবো। তারপর সে সেখানে একটা ভালো জব পাবো, সেখানে থেকে যাব। তো যাইতে গেলে একটা বাচ্চাকে পায়, বাচ্চাটার নাম হলো ইক। ইক তার সাথে থাকে। ইক বলে যে আমি তোমার যুদ্ধ টাইমে আমি তোমাকে হেল্প করবো, যুদ্ধের অস্ত্রপাতি আগে দিম, তোমার 3টে ঘোড়া আছে, ঘোড়াগুলো দেখাশোনা করবো, তোমার জন্য খাওয়া দাওয়া বানাবো। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই ওয়েব সিরিজটা দেখতে লাগবো। এই ওয়েব সিরিজটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই ওয়েব সিরিজটা আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ কাহিনী ছিল ভাই। যারা যারা গেম অফ থ্রোন ওয়েব সিরিজ দেখছাও তারা যদি এই ওয়েব সিরিজটা দেখো ডিসঅ্যাপয়েন্ট হতে পারো। কারণ গেম অফ থ্রোনের ভিতরে যেরকম ড্রাগন ফাইটার ছিল, নানান ধরনের মনস্টারকে দেখানো হয়েছিল, অ্যাকশন সিন তাবাড়তোড় ছিল, কিন্তু এই ওয়েব সিরিজে ওমন অ্যাকশন নাই। এই ওয়েব সিরিজে জোর দেওয়া হয়েছে ড্রামার উপরে। এই যে দুইটা ক্যারেক্টার যে আছে তাদের জার্নিটা দেখানো হয়েছে এই ওয়েব সিরিজ ভিতরে। সে কিভাবে সেভেন কিংডমসে যাব, সেখানে যুদ্ধ করব, তাকে কেউ হেল্প করে না। আর যে ছেলেটা তার সাথে থাকে, বাচ্চাটা তার পরিচয় লুকায় রেখে তার সাথে থাকছে। সে যখন জানতে পারে যে এটা রাজার ছেলে, তখনকার সিনটা কিন্তু অসাধারণ ছিল ভাই। তো তোমরা যদি এই ওয়েব সিরিজটা ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না। ওয়েব সিরিজ যদি বহুত খারাপ খারাপ বস্তু আছে যেগুলো দেখলে গেলে তোমরা লজ্জা মেহসুস করবে। তো তোমরা এই ওয়েব সিরিজটা একাই দেখো, একা দেখে আমাকে কমেন্ট করে জানাবে ওয়েব সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে। এই ওয়েব সিরিজের লাস্টের ক্লাইম্যাক্সটা অত আমার একটা ভালো লাগে না। সবচেয়ে বেশি ভালো লাগছে হলো প্রথম পার্টগুলা, যেগুলা প্রথম 3-4টে পার্ট আছে সেগুলা অসাধারণ ছিল। লাস্টের ক্লাইম্যাক্সটা অল্প ভালোভাবে দেওয়া লাগছিল, অ্যাকশন সিন তারপর দেওয়া লাগছিল। অ্যাকশন অত একটা নায়িকা, এই 10 মিনিটের ফাইট হবো, ঘোড়া দেয়া যুদ্ধ, তরোয়াল যুদ্ধ আছে এগুলাই, ওরকম একটা অ্যাকশন সিন নাই। তো সেই কারণে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে। অল্প ভালো অ্যাকশন সিন হলে বেশি ভালো হতো। ওয়েব সিরিজটা আমার কাছে কিন্তু ভালো লাগছিল। মেন করে এই দুটো ক্যারেক্টার সবচেয়ে বেশি আমার ভালো লাগছে। সে বাচ্চাটা, তার যে ভয়েস অসাধারণ ছিল ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস। ডাঙ্কানও ভালোভাবে অ্যাক্টিং করছে। সব মিলে এই ওয়েব সিরিজে সবাই ভালোভাবে অ্যাক্টিং করছে। এই ওয়েব সিরিজে ভিজুয়াল গুলা খুবই সুন্দর, হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে, ভিএফএক্স ভালো ছিল, অ্যাক্টিং টপ ক্লাস ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। তো সব মিলে এই ওয়েব সিরিজটা একটা খুব সুন্দর একটা ওয়েব সিরিজ। তোমরা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ওয়েব সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।